মানিকের চুল কাটার এত শখ, দেখো মানিক কিরম করে চুল কেটেছে। একা একা চুল কেটে কি করেছে দেখো, ঠিক আছে? দেখো পিছনে চুল রয়েছে আর সামনে চুল নাই, দেখেছো? দেখো 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 কি অবস্থা। টাকলু টাকলু, দেখেছো টাকলুর অবস্থা? ক্লিপ যা কিনবো এবার লোকরা দিয়ে দেবো। আমি হয়তো ওর ভিডিওটা করেছি ঠিকই, কিন্তু আমার এই যে ভিডিওটা করছি এটা করার সময় আমার এতটা খারাপ লেগেছে যে আমার সোনামা এত কাজ যে চুলের জন্য নিজে নিজে এটা করেছে, বুঝতে পারিনি যে চুলটা আমি এরকম করে কাটছি, আমাকে হয়তো চুলটা কেটে ফেলতে হবে বা আমাকে ন্যাড়া করতে হবে। ও বুঝতে পারেনি, ও ভেবেছে এখানে দুটো বাচ্চা আছে ওইভাবে চুলটা কাটবে, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওই করতে যে এইভাবে চুলটা কেটে দেবে। কিন্তু এতটা কষ্ট পেয়েছে এই চুল মানে ন্যাড়া করা নিয়ে, প্রচুর কষ্ট পেয়েছে। মানে যাই হোক, প্রত্যেকটা মেয়ে মানুষের চুলটাই হচ্ছে খুব শখের জিনিস। ও ছোটো হলে কি হবে, কিন্তু ও প্রচুর চুলকে ভালোবাসে ছোট থেকে। এইটুকু চুল মাথায় ছিল তবুও একটা ওড়না মাথায় দিয়ে ক্লিপ নিয়ে বসে থাকতো যে মা দেখো আমার কত বড় চুল। কিন্তু সেই মেয়ের আজকে চুলটা আমাকে মানে কি বলবো, এমন অবস্থা করেছে চুলের যে তার জন্য আমাকে ওকে ন্যাড়া করতে হলো। আমারও খুব খারাপ লেগেছে, সামনে পুজো আর মাত্র 2 সপ্তাহ আছে, তার আগে ওকে আমাকে এরকমভাবে চুলটা ন্যাড়া করে দিতে হলো, মানে চুলটা ফেলে দিতে হলো। ও সমানে কেঁদেই চলেছে, ওর খুব কষ্ট হচ্ছে যে মা আমি স্কুল যাব কি করে, আমি লোকের সামনে যাব কি করে। ওর এতটা খারাপ লেগেছে, কিন্তু কিছু করার ছিল না। আমি ভেবেছিলাম একবার সেলুনে নিয়ে যেয়ে চুলটা ছোট ছোট করে কেটে আনবো, কিন্তু ওর বাবা বলছে চুলটা আর ছোট করা যাবে না, ও যেভাবে কেটেছে ওকে ন্যাড়াই করে দিতে হবে। আমি বেলে টেনে দিচ্ছি, ওকে তুমি ন্যাড়াটা করে দাও। কিন্তু মেয়েটা সমানে এমনভাবে কাজ যে ওর খুব খারাপ লাগছে, মানে ও কান্না করতে করতে কোকিয়ে উঠছে। তবু আমি কি করব, আমার তো কিছু করার নেই, চুলটাকে তো কাটতেই হবে, না তো ওর যে অবস্থা হয়েছে ভালো দেখা যাবে না। কত শখ করে কত ক্লিপ কিনে দিয়েছি, দেখো কিভাবে কাটছে মেয়েটা। এত ক্লিপ কিনে দিয়েছি, গার্ডার কিনে দিয়েছি যে মেয়েটা মাথায় দেবে, পুজোর সময় ঘুরবে, কত আনন্দ করবে। কিন্তু চুলটা যে এইভাবে কেটে ফেলতে হবে আমিও ভাবতে পারিনি। ওকে বলেছি মানিক আমাকে যে কাঁচিটা ওখানে পড়ে আছে আমাকে একটু দে। ও কখন সেই কাঁচি মানে আমার কাছ থেকে দিয়ে আবার লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে গেছে। আর এদিকে আমি ছোট থেকেই আমি ওকে এইভাবেই নাড়া করি বসিয়ে, কোনো দিনও কোনো কিছু হয়নি। যাই হোক আমি কারোর কাছে দিই না, কিন্তু এবার প্রতিবার করি, কিন্তু এবার বেলায় নাড়া করার বেলায় আমার খুব কষ্ট হয়েছে। আমার সোনামা এত কান্না করছে, আমি কত আনন্দ করে ওর সঙ্গে ভিডিও করি, লাফালাফি করি, আর সেই মেয়ে প্রচুর পরিমাণে কাঁদছে। কান্না দেখে আমার এতটা খারাপ লেগেছে, মানে আমি বলতে পারবো না সে যে আমার কি কষ্ট হয়েছে, কিন্তু কি করব, করতে তো হবে। এদিকে ওর বাবাকে একবার বলেছিলাম তবু যে তুমি একবার নিয়ে যাবে সেলুনে, নিয়ে যেয়ে মেয়েটাকে একবার ঠিক করে নিয়ে আসো চুলটা, কিন্তু বলছে হবে না। একই কথাই বলেই চলেছে মা আমি স্কুল যাব কি করে, আমি লোকের সামনে যাব কি করে। আমি বললাম ভয় পাস না বাবা, সব চুল উঠে যাবে পুজোর আগেই, ছোট ছোট চুল হয়ে যাবে মাথায়। হয়তো আমি তোকে ক্লিপটা দিতে পারবো না ঠিকই, কিন্তু প্রায় হয়েই গেছে, আর একটুখানি আছে, এটা হলে হয়ে যায়। কিন্তু কি করব, দীর্ঘ নিঃশ্বাস ফেলছি, মেয়ের এই অবস্থা। কিন্তু কার কার ঘরে বাচ্চাগুলো ঠিক এরকম করে, দেখো তো চুল কাটে, সময় সময় নেল পালিশ দেয়ালে করে, হাতে লাগায়। কিছুক্ষণ আগেই 1 বোতল নেল পালিশ হাতে ফেলে ওর হাতটা পুরো পুড়ে গেছে, মানে পুড়ে যায়নি, লাল লাল হয়ে গেছে। দেখো আমি আবার এদিকে চুলটা পরিষ্কার করতে গিয়ে আমার সামান্য একটুখানি নতুন ব্লেড কেটে গেছে হাতটা, আর একটুখানি আছে, এটা করলে পুরো কমপ্লিট হয়ে যায়। খানিকক্ষণ আগে নেল পালিশ ঢেলে হাতটা জ্বালাতন করছিল, জল দিয়ে পরিষ্কার করে একটু তেল দিয়ে দিয়েছি, নারকেল তেল। আবার কিছুক্ষণ পর দেখছি
বাবু আমার এদিকে চুল কেটে দিয়ে বসে আছে। তো কি করব, যাই হোক সামনে পুজো, মেয়েটার এই অবস্থা হয়ে গেল, কিছু করার নেই। মেয়েটা খুব কষ্ট পেয়েছে, এদিকে কষ্ট পেলেও তো কিছু করার নেই। ভেবেছি দেখি পুজোর সময় একটা মাথায় টুপি দিয়ে দেবো। ও এদিকে হয়েছে বড় হয়ে গেছে, পুরো কমপ্লিট। তবু একটু দেখছি এদিক ওদিক কোথাও আর আছে কি না। এত করে মানে ঘুরতে বলছি, ঘোরে না, ওকে আমাকে সরিয়ে সরিয়ে ঘোরাতে হচ্ছে। তো পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো, আর নেই। এই যে একটুখানি কানের ধারটা আছে, কিন্তু তবুও কান্না করছে, কত কান্না করছে দেখো। ওর চুলটা কেটে ফেলাতে যে ও কতটা কষ্ট পেয়েছে সেটা আর কি, মানে আমি অন্তত বলে বোঝাতে পারবো না যে কতটা ওর মনের অবস্থাটা ঠিক কী হয়েছে। ও এতটা কষ্ট পেয়েছে দেখো, পুরো হয়ে গেছে। এখন ওর গাটা ছেড়ে দিয়ে আমি বলেছি চানটা করিয়ে দিই বাবা। বলছে হ্যাঁ করিয়ে দাও। দেখো সমানে কান্না করছে। আমি ওকে এরকমভাবে কোনো দিন কান্না করতে দেখিনি, বা আমি এতদিন পর্যন্ত আমার এত কষ্ট হয়েছে যে আমার সোনামা আমার সামনে বসে এতটা কান্না করছে। আমি ওকে বকি, ও হয়তো কাঁদে, কিন্তু এতটা টাইম ধরে ও কেঁদেছে। ওর ঘাড়ে একটুখানি চুল ছিল, তাই বলছে একটু টেনে দিই, তাও আমার ভয় করছে, ও বারবার নড়াচড়া করছে। যদি কোথাও কেটে যায়, ছোটো মানুষ, তখন তো একটা সমস্যা হয়ে যাবে। কিন্তু খুব ঠান্ডা মেয়ে, মানে ভালো, তাই ওকে আমি বসিয়ে করতে পারি, মানে নাড়া করতে পারি বা কোনো একটা ভালো কাজ করতে পারি। কোনো সময় ও ইয়ে করে না আমাকে। ওই জলটা দিয়ে দিচ্ছি, এবার চানটা করিয়ে দিয়ে তারপর চলো দেখতে থাকো ও কী করছে। আমি ওর গায়ের চুলগুলো একটু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম। দেওয়ার পর আমি বলেছি তুই বাথরুমে চলে যা, শাওয়ারটা চালিয়ে দিয়ে একটু চান করে নিস। বন্ধুরা, কাদের বাড়ি এরকম বাচ্চা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমার সোনামা যে প্রচুর পরিমাণে কষ্টটা পেয়েছে, তোমরা ওর কান্না দেখেই বুঝতে পারছো ও এত কষ্ট পেয়েছে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো।